নমস্কার বন্ধুরা, মালতী ঢাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি। আজকে আমি নিরামিষ ছানার রোল করব। এবার সেই জন্য আমি দেখো ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি। ওইখানে দিয়ে দিলাম আমি একটু তেল আর লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার ডোটাকে আমি রেডি করে নেব। আমি আমার মতন ময়দা তো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতন নিয়ে নেবে। সকালবেলা দেখি পুরো এক প্যাকেট দুধ আমি কী করবো, এবার দুধটা জাল দিয়েছি, পুরো দুধটা দেখি কেটে গেল। এবার কী করবো ওইটা দিয়ে আমি একটা রেসিপি করে নিই। তাই বন্ধুরা দেখো, এই যে ছানাটা তৈরি করে নিয়েছি, এই ছানা দিয়েই আমি আজকে ছানার রোল তৈরি করব। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। এবার আমি ময়দাটা একটু মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। আর এটা করতে কিন্তু ঝটপটেই হয়ে যায়, বেশি সময় লাগে না কিন্তু এই ছানার রোলটা রেডি করতে। ময়দাটা কিন্তু খুব একটা পাতলা করব না। বন্ধুরা, ছানার রোলটা তৈরি করার জন্য আমি একটা পুর তৈরি করব। এখানে দুখানা আলু আমি আগের দিয়ে সিদ্ধ করে গেট করে নিয়েছি। এখানে একটু আলুটা আমি কমিয়ে রাখছি, এতটা আলু আমার লাগবে না, দেখছি একটু কমই লাগবে। দিয়ে দিচ্ছি ছানাটা। এখানে দেখো গেট করা কাঁচা লঙ্কা, গেট করা আদা, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এটা পুরো টোটালি নিরামিষ, এমন কিছু দরকার নাই। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। একটু গোলমরিচ গুঁড়ো দিলে খেতে এটা ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা যদি আমিষ খাও তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আমি পুরোটাই নিরামিষ করব, তাই আমি আর পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করলাম না। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এটা খেতে বন্ধুরা পুরো অসাধারণ হয়। এটা টিফিনে কিন্তু বাচ্চাদেরও স্কুলের টিফিনে, সন্ধ্যার টিফিনে কিন্তু এটা করে দিতে পারো, ওরা কিন্তু দারুণ খাবে। এটা ঝটপট হয়ে যায়, ওদের লঙ্কাটা দিলে না, ওদের এমনি দিয়েই করে দেবে, দেখবে ওরা চেটেপুটে খেয়ে নেবে। টিফিনটা খুব ভালো খেয়ে নেবে। সন্ধ্যার টিফিনও করে দিতে পারো, ঝটপট একটা রেসিপি। এটা আমার কিন্তু রেডি হয়ে গেল, বেশি সময় লাগে না বন্ধুরা। দেখো ময়দাটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। এই দেখো ঠিক আমার এরকমই দরকার। একটু মেখে নিয়ে আর একটু হাত দিয়ে রেখে দিলাম। এটাকে আমি দুখানা খোলা করে নিলাম। দেখো একটা সাইডে রেখে দিলাম, ওইটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। এবার আমি একটা রুটির মতন তৈরি করে নেব। এখানে একটু ময়দা দিয়ে দিলাম। এটা উঁচু নিচেও আছে, সেই জন্য আওয়াজটা হচ্ছে। বন্ধুরা দেখো পুরো পুরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি রুটিটাকে কিন্তু আমি এই একটা রোলের মতন তৈরি করে নিচ্ছি। এই এভাবে নিয়ে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি।
এই যে রোলটা তৈরি করে নিচ্ছি আমি, দেখো এই একটা রোল তৈরি করে নিলাম। আর এখানে একটু আমি না, এটা হয়ে গেছে, তাও যদি একটু এখানে যদি না লাগে একটু জল দিয়ে দিবে, তাহলে দেখবে সুন্দর লেগে যাবে একদম পুরো। একটু সামান্য একটু জল দিয়ে আটকে দিলাম, একটু বড় করে নিলাম রোলটা। এবার এটা আমি কেটে নেব। এই পাশেরটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, ধরবে না শোনা, কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই দেখো রোলটা দেখো, এই কত সুন্দর লাগছে দেখো ভিতরটা। আরেকটা আছে, সেটাও আমি একইভাবে তৈরি করে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, সম্পূর্ণটা আমি কিন্তু কেটে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইখানে কিন্তু আমি একটু দেখো সামান্য একটু ওই ময়দা গুলিয়ে নিয়েছি, কেন এই মশলাগুলো আনালে বেড়ে যাবে। এটাকে একটু এরকম করে দুই পাশে একটু আমি দিয়ে দেবো, তাহলে আর ভিতরে মশলাটা আর বেরোবে না। দুই পাশে একটু দিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার ওইটা দিলে আর ময়দা ওইটা দিলে আর বেরোবে না। একইভাবে আমি সম্পূর্ণ কটা ভেজে নেব। বন্ধুরা দেখো, চিকেন রোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি আবার নামিয়ে দিচ্ছি। আর এত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর দেখো বেশি ছোটোটা যেটা আমার নাতি পাকামি করে কেটে দিয়ে গেছে, ওটা আমিই কাটবো। দেখো ওই ঘর এসছে, নাতি এসছে, তাই সবাইকে ডাকাও হচ্ছে, ওই জন্যে কিছু মনে করো না। বন্ধুরা দেখো, এই রোলগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা তোমরা কিছু মনে করবে না, ঘরের ভিতরে একটু হই হাল্লার হচ্ছে, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নেবে। চিল্লামুলি হচ্ছে, ওই নাতি এসছে ওই জন্য চিৎকার হচ্ছে, তোমরা কিছু মনে করবে না। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করে। ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। দেখো এগুলো আমি নামিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, কিন্তু একবার অন্তপক্ষে এইভাবে করে তোমরা বানিয়ে দেখে খেয়ে নেবে, দারুণ লাগে কিন্তু। আমি সম্পূর্ণ নামিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। বন্ধুরা দেখো আমি সম্পূর্ণ নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো। এইভাবে বন্ধুরা একবার করে দেখবে, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর দেখো কত সুন্দর হয়েছে। আর পনিরটা না, এই যে ছানাটা দিয়ে করলে অসাধারণ লাগে কিন্তু খেতে। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।